এদেশে দুর্নীতি করা হয়েছে আইন এবং নীতি করে। এটা খুব অদ্ভুত অদ্ভুত শোনাবে যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে। সেটা হচ্ছে যে আসলে আমরা মুখে যত কথাই বলি না, আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। তো সুযোগটা আমি কীভাবে দেবো? আমি তো বললাম যে আপনার জন্য তো আমরা তো ব্যবসাকে উন্মুক্ত করে দিয়েছি। আমরা তো এখন আর আমাদের কোনো আত্মীয় স্বজন কিংবা আমাদের কোনো বন্ধু বান্ধবকে চাকরিও দিচ্ছে না, ব্যবসাও দিচ্ছে না, আর এসে ব্যবসা করে বলে না ঠিক সেভাবে না, আপনি এইভাবে একটু করে দেন। তো সেই জায়গাতে একটা বড় সমস্যা আছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমলাতন্ত্র। আমি নিজেও কিন্তু সরকারি সচিব ছিলাম, তো নিজের নিন্দা নিজেই করতে হচ্ছে। দুর্নীতির ক্ষেত্রে যেটা সমস্যা সবসময় আগেও যা ছিল, এখনও আমরা এটাতে উঠতে পারি নাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করছে তাকে অনুসন্ধান করি না। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, আজকে দেখুক যে আমি এতে দুর্নীতি করতেছি কিনা। তো ওই জন্যই আমাদের হচ্ছে যে এখন এই অ্যাগেইন আমি জানি না এটা সময় পাবো কিনা, আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করতে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করতে, বর্তমানে কে কী করতে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। একদিকে এই আইনের অধীনে অনেক দামে বিদ্যুৎ জ্বালানি কিনবে, আবার একটা ব্যবস্থা করা হয়েছিল যে সরকারের আগে ছিল একটা বিআরসির ক্ষমতা ছিল বিদ্যুতের দাম বাড়ানোর, সেই ক্ষমতাটা সরকার নিয়ে নিয়েছিল যে সরকার বাড়াতে পারবে, এবং সিদ্ধান্ত ছিল 3 মাস পর বিদ্যুতের দাম বাড়বে। তো আমরা সেই ক্ষমতাটাকে এই যে আবার বিআরসিকে আইনানুগভাবে আমরা তখন সিদ্ধান্ত নিলাম প্রথম দিনেই যে এই দুটো জিনিস করবো না। একটা হচ্ছে এই আইনটা ভবিষ্যতে ব্যবহার করব না, দ্বিতীয় হচ্ছে যে এই আইনের কি বলে যে সরকারের যে ক্ষমতা, সরকার যে অন্যায়ভাবে বিআরসির যে ক্ষমতাটা কুক্ষিগত করেছে সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করব। এরপরে বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরও অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল। বিদ্যুৎ খাতের যেমন বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন, তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। তো আমরা বলছি যে না, আপনি যে খাতের সে কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না, কারণ যাতে একটা ফুল লক ইন সিস্টেম করা হয়েছিল, দুর্নীতি আইন করা হয়েছিল, বিধি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ওই যেটা বললাম যে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তাদের পছন্দের সচিব থেকে দেয়, তো আমরা সেগুলো ঘটে। তো আমি মোটামুটিভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি, সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছি।